অফিসে বাবা ছেলে সামনাসামনি বসে আছে। মেহরাদ নিজের ব্যস্ততার সর্বোচ্চ দেখাতে চাইছে। আলতাফ তালুকদার চেয়ে চেয়ে দেখছে শুধু ছেলের কর্মকাণ্ড খানা। তিনি গলা খাকারি দিলেন। ফাইল হাতে মেহরাদ একবার তাকালো বাবার দিকে। আবার ফাইলে চোখ ডুবিয়ে বলল, কোন প্রবলেম হচ্ছে বাবা? পানি দিব নাকি গলা ঝেড়ে কিছু বলবে? আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? সে জানে তার বাবার আসার কারণ, কি বলবে সেটাও জানে। তুমি চট্টগ্রাম যাচ্ছ ওরা জানলো কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। কারা? অ্যান। বুঝো না তুমি? সকালে সুব্রতা মা কি বলল নাস্তার টেবিলে শুনোনি? উদ্ধৃতি চিহ্ন। ওহ, হ্যাঁ, শুনেছি। শুনেছি মানে কি? তুমি নিষেধ করবে না ওকে তোমার সাথে পাঠাবো আমি? আমি কি জানি? ও আমায় কিছু বলেছে? বলেছে তো তোমাকে। নিষেধ করার হলে তুমি করে দাও। এই ছেলে, আমাকে ফাঁসাচ্ছ কেন? আমি ওকে না করতে পারবো? ও কষ্ট পাবে না? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আর আমার কথায় তো খুব আনন্দ পাবে না? তোমার আর আমার বিষয়টা এক হলো? উদ্ধৃতি চিহ্ন। ভিন্ন কি এদিকে? শি ইজ মাই ওয়াইফ। উদ্ধৃতি চিহ্ন। এক্সেক্টলি। এটাই তো সমস্যাটা। উদ্ধৃতি চিহ্ন। কি বলছো বাবা? আমরা হাজবেন্ড ওয়াইফ এটাতে কি সমস্যা? উহু, আমার চোখে তোমাদের হাজবেন্ড ওয়াইফ থেকে শিয়াল আর মুরগি মনে হয় বেশি। এন্ড দ্যাটস দ্য প্রবলেম। আহাম্মক হয়ে তাকিয়ে রইল মেহরাদ। সিরিয়াসলি, তার বাবা এটা বলছে তাকে? তার মানসম্মান কোথায় নিয়ে ঠেকিয়েছে লোকটা? শেষমেশ শিয়াল আর মুরগি। আলতাফ তালুকদার ছেলের দিকে তাকিয়ে আবার বললেন, শুনো, আমি ওকে বা ওদের মানা করতে পারবো না। তুমি তোমার খুব ব্যস্ততা দেখাবে, বুঝলে? উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, তারপর? উদ্ধৃতি চিহ্ন। তারপর মানে কি? তারপরও যদি না মানে, নিয়ে যাবে সাথে করে। কিন্তু খবরদার, চট্টগ্রাম নিয়েই তোমার চাচ্চুর কাছে রেখে আসবে ওদের। তুমি তোমার মিটিং নিয়ে থেকো। ওদের নয়তো সায়ান সামলে নেবে। মেহরাদ তাকিয়েই রইল ওর বাবার দিকে। মনে মনে একটু হাসল। সব তার বিরুদ্ধে। সে মাথা দুলিয়ে বলল, আচ্ছা, জো আপকি মার্জি। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। আগামীকাল সকালে রওনা দিবে সকলে, এটাই সকলে জানে। 3 বোন মিলে গোল মিটিং হয়ে বসে আছে। কি কি গুছাবে সেসব নিয়ে। কিছু কেনাকেটা করতে হবে তাও লিস্ট করে নিল। মেহরাদকে আসতে বলেছে। বলেছে সন্ধ্যায় এসে নিয়ে যাবে শপিংয়ে। কথাবার্তার এক পর্যায়ে সোহানা বলল, আচ্ছা ধর, কোন কারণ বশত আমরা যদি না যেতে পারি? শুধু তুইই যেতে পারবি এমনটা হয়। তখন কি করবি? সুব্রতা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এটা আবার কেমন কথা? সে কিছু না বুঝেই বলল, তোরা আবার যেতে পারবি না কেন? আর তোরা না গেলে আমি যাব? নিবে আমায়? দিবে কেউ? যদি নেয়, আর আমরা সকলকে মানাই, তাহলে? সুব্রতা এযাত্রায় নড়েচড়ে বসল। শুধালো, কি খিচুড়ি পাকানো হচ্ছে তোর মাথায়? সত্যি করে বলতো? সোহানা আবারও কিছু বলতে চাচ্ছিল, শান্তা থামিয়ে দিল। নিজের মতো গুছিয়ে সুন্দর করে বলল, আমি আর সোহানা অন্য কোথাও চলে যাব ঘুরতে। তুই আর ভাইয়া ঘুরে আসো চট্টগ্রাম থেকে। বাড়ির লোকদের আমরাই ম্যানেজ করার চেষ্টা করব। সুব্রতা চোখ বড় বড় করে হা করে তাকিয়ে রইল। বলল, কি বলো, আপু? আমি আর উনি যাব মানে কি? তোমরাই বা যাবে না কেন? সোহানা চাটি মারল ওর মাথায়। গাধি তুই, বুঝিস না, এ পর্যন্ত ভাইয়ার সাথে কোথাও একা গিয়েছিস? কাপালদের মতো টাইম স্পেন্ড করেছিস? সুব্রতা, উহু, বলে মাথা ডলল। বিরক্ত চোখে তাকালো সোহাবার দিকে। কি আমার চালাকটা গো? শুন, তুই বোকা, তোর জন্য তো এটাই গোল্ডের অপরচুনিটি ভাইয়ার সাথে সময় কাটানোর জন্য। আমরা সেখানে কি করব? তুইই যা, আমরা নয়তো নানুর বাসা থেকে ঘুরে আসব। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা সব হ্যাতে হ্যাঁ মিলিয়ে গেল। সে এটা বুঝল না, বাড়ির বাকিরা দেবে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। সিন্ধার পর মেহরাদ আসলো। এসেই সাফিকে দিয়ে খবর পাঠালো সুব্রতার রুমে রেডি হতে। একটু পর শপিং এর জন্য বের হিবে। তার নিজেরও গোছগাছ আছে করতে হবে। সেখানে থাকতে হবে 2 দিন। তাদের কোম্পানির সাথে সংযুক্ত আরও 2টো কোম্পানিও সেখানে থাকবে। সুব্রতা রেডি হলো দ্রুত। বেশি লেট হলে যদি আবার নিয়ে না যায়, তখন তার আবার তেমন কেনাকাটা নেই। শুধু অল্প কিছু প্রয়োজনীয় জিনিস। মেহরাদ গিয়ে নিচে বসল সোফায়। গড়িতে সময় দেখল সকাল 8টা বেজে 23 মিনিট বাজে। এখনো নিচে নামছে না। কখন যাবে কখন আসবে? এদিকে গুছানো বাকি। সকালেই রওনা দিতে হিবে। ওদের সাথে নিয়ে যাবে বলে আজি রাসেল সাহেবকে পাঠিয়ে দিয়েছে চট্টগ্রাম। সেখানে হোটেলের ব্যবস্থা সহ যাবতীয় সব কিছু ঠিক করে রাখার জন্য।
শুভ্রতা নামল আরো মিনিট 5 পর। সে নামতেই মেহরাদ উঠে দাঁড়ালো। গড়ি দেখে বলল, আরো ঘন্টা খানিক সময় নিতি? বিয়েতে যাচ্ছিলাম তো, বলেই বেরিয়ে গেল। শুভ্রতা মুখ মোচড়াল। উহো, শুধু শুধু বকে সব সময়। সে বড় মা মেঝো মা, কাছ থেকে বিদায় নিতে কিচেনে গেল। আশার পিঠে স্বপ্না খালা আফসোস করে বলল, আহারে কি ফ্রেম করলা, কইরা বিয়া করলা, জামাই এখন আদর সোহাগের নাম কইরা ডাকবো। আর অনেও কি তুই তুকারি করে। নিজের কপাল নিজে খুয়াইছ গো মাইয়া, নিজের কপাল নিজে খুয়াইছ। শুভ্রতা শুনতে শুনতে এসেছে, সে জানে এগুলো কার উদ্দেশ্যে বলা। আর ভুলও তো তেমন বলেনি। তাই সব কিছু মাথায় সেট হতে হতে সে মুখ গুজো করল। করেই গেটের সামনে ইঞ্জিন স্টার্ট দেওয়া গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো মুখ অন্ধকার করে। তা দেখে মেহরাদ বলল, কি ম্যাডাম, এখন নি রেড কার্পেট লাগবে গাড়িতে উঠতে? আবার এরকম করে বলল। শুভ্রতার মুখটা আরো কুচকালো। তারপর গাড়িতে উঠে বসল বিনা বাক্যে। তার মনে ওসব কথাই ঘুরপাক খেতে লাগলো। কিশোরী বলে কথা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। মুখ ভার রেখেই যা যা কেনার কথা সব কিনেছে শুভ্রতা। কিনে আবার ফিরেও যাচ্ছে তারা। মেহরাদ গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে একটু আকটু ফুলানো মুখটা দেখছে। বেশি দূর না, শপিং মলের একটু দূরেই একটা রেস্টুরেন্টের কাছে গাড়ি থামালো মেহরাদ। শুভ্রতার তখনও কোন ভাবান্তর দেখা গেল না। মেহরাদ ওর দিকে তাকিয়ে হর্ন বাজালো কিছুক্ষণ। শুভ্রতা চোখ মুখ কুচকে মেহরাদের দিকে তাকাতে মেহরাদ ভ্রু নাচালো। জিজ্ঞেস করল, এই মুখ কখন খুলবে? জানি না, বলেই মুখ জামটালো শুভ্রতা। মেহরাদ ওর সিট থেকে ওকে টেনে বসালো নিজের সাথে মিশিয়ে। শুভ্রতা ভরকালো আচমকাই এরকম করাই, শক্ত করে খামচে ধরল মেহরাদের কাঁধ। আগামীকাল যাওয়ার ইচ্ছে আছে তো? হু, ভয় দেখাচ্ছেন? উহু, মনে করিয়ে দিলাম আর কি। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা কিছু বুঝে না ভেবেছে। সে বেশ বুঝেছে, তবুও ঠোঁট ভেঙে বলল, যখন তখন ধমকা ধমকি করেন, আবার তুই ও তো বলেন। উদ্ধৃতি চিহ্ন। আগডুম ভাগডুম কাজ করে কে? ধমক সাধে দেই, আর তুই বলা নিয়ে নিয়ে সমস্যা হলো? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা এবার মিন মিন করে বলতে চাইল, এখন তো বউ হই। সো আট। শুভ্রতা তেতে গেল। এই কারণেই স্বপ্না খালা আপনায় দেখতে পারেন না। কথার কোন রসকস নেই। হা, ওনাকে বলে দিবি, আমিও ওনায় তেমন দেখতে পারি না। ফিলিংস মিউচুয়াল। শুভ্রতা মনে মনে কপাল চাপড়ালো। কাকে কি বলছে? সে নেমে যেতে চাইল। মেহরাদ আটকালো। ঘাড় গলিয়ে ধরা হাতের ছোঁয়া প্রগাঢ় করে কাছে টেনে আনলো। বাহিরের ল্যাম্প পোস্টের মৃদু আলোয় মেহরাদের গভীর চোখের চাহনি দেখে শুভ্রতা কান গাল গরম হতে থাকলো আপনা আপনিই। জিভ দ্বারা ওষ্ঠ ভেজাল। মেহরাদ বড়ই নাখোশ হল। চাপা ধমকে ওষ্ঠ জোড়ার এক হাতে উঁচু করল। কাছে এগিয়ে যেতে যেতে বলল, এই দায়িত্বটা তো আমার। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। শুভ্রতারা বাড়িতে আসলো রাত প্রায় 11টার পর। সকলে তখন ঘুমে। গাড়িতে আসতে আসতে শুভ্রতা নিজেও ঘুমে ঢুলো। মেহরাদ ওকে জাগালো না। গাড়ি গ্যারেজে রেখে গাড়ি থেকে বের হয়ে আরেক পাশ থেকে ওকে কে তুলে নিল। ঘুমের ঘোরেই গলা জড়িয়ে ধরল শুভ্রতা। মৃদু স্বরে কি যেন বিড়বিড় করল। মেহরাদ ওকে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দিল। লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আবার গেল বিছানার কাছে। শুভ্রতা বিড়বিড় করছে। কান এগিয়ে নিল ওর মুখের সামনে। বিড়বিড় করে বলছে, আমায় নিয়ে যাবেন, ফেলে রেখে যাবেন না কিন্তু। একক উদ্ধৃতি চিহ্ন। মেহিরাদ হেসে ফেলল ওর বিড়বিড়ানো শুনে। বৃদ্ধা আঙুল দ্বারা তুলতুলে ওষ্ঠ দুটো চেপে ধরে রাখল সেকেন্ড খানেক। শুভ্রতা থেমে গেল নড়েছে। মেহরাদ ওর কপালের কাছে কিছু চুল সরিয়ে ওর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আবেশে দৃষ্টি স্থির। ঘুমন্ত প্রেয়সীর সুশ্রী রূপ বুকে গভীর রাতের কালবৈশাখী ঝড়ো তুলছে। এই মেয়েটাকে নিয়ে সে শেখাবে কিভাবে থাকবে? তার এখনই মাথা হ্যাং করছে। রুম থেকে বেরিয়ে গেল মেহরাদ। নিজের রুমের দিকে যেতে শার্টের সমস্ত বোতাম খুলতে খুলতে বলছে, শাওয়ারের উপরেই থাকতে হবে আগামী দুদিন মনে হচ্ছে। আর টিকতে না পারলে এটাকেও নেওয়াবো। চলবে।